হয় তাহলে আমরা 12 তারিখের পর আমরা দুর্বার আন্দোলন দিব রাজপথে। 17 বছর শান্তিতে ঘরে ঘুমাতে পারি নাই, 18টা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খেয়েছি, হারুনের কাছে একাধিকবার আটক হয়েছি, মৃত্যুতে একাধিকবার ভাত না খাই আমাদেরকে বসিয়ে রেখেছে, আমরা ঠিকমতো ইউনিভার্সিটিতে যেতে পারি নাই, পরিবারের সাথে ঈদ করতে পারি নাই। এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এই ত্যাগ করেছি, আপনারা তার বিনিময়ে আমাদেরকে পুরস্কৃত করলেন। আপনারা এই প্রশাসনের প্রোটেকশন নিয়ে এসি রুমের মধ্যে নিরাপদে আছেন, ভুল ভাবছেন। আপনাদেরকে আমরা হাতে মারবো না, ভাতে মারবো না, আপনাদেরকে মারবো আমরা ইজ্জতে। আপনারা প্রতারণা করতে করতে বাংলার জমিনের উপরে দাঁড়িয়ে শহীদদের রক্তের সাথে আপনারা প্রতারণা করেছেন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা আমাদেরকে সনদ হস্তান্তর করবেন, গেজেট প্রকাশ করবেন, আপনাদের শুভ বুদ্ধি উদয় হোক। আমাদের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় আপনাদের তিস্তায় আমরা চুবিয়ে মারবো। আমরা হাসিনার গদি লাড়িয়ে আমরা সেইভাবে করে রাজপথ থেকে উঠে এসেছি, আমাদেরকে দিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি রাজনীতি করব, সেক্ষেত্রে তুমি হস্তক্ষেপ করার কে? প্রশাসনের কিভাবে দুঃসাহস হয় একজন সংবাদকর্মীর গায়ে হাত তোলার? এত বড় কলিজা তাদেরকে কে দিয়েছে? আমরা কি মরে গিয়েছি? আমরা এখনো মরি নাই। যদি এই 12 তারিখে জাতীয় ইলেকশন না হতো আপনাদের পিঠে চামড়া তুলে ফেলতাম। এই ইসি এবং এর সচিব নিজেরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে। আপনারা কাকের বাসায় কুকিলের ডিম পাচ্ছেন। দীর্ঘ 17 বছরে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনারা দাঁড়াননি। আপনারা এসেছেন মধু খাওয়ার জন্য, আপনাদের মধু হজম হতে আমরা দিব না। আপনারা যদি রাজপথে কোনো প্রোগ্রাম করেন সেই প্রোগ্রামে সবার আগে বাংলাদেশ আন্দোলন পার্টি থাকবে। আমাদের রাষ্ট্রীয় প্রোটোকলের দরকার নাই, জনগণই আমাদের প্রোটোকল দিবে। জনগণই আমাদের শক্তি, এই জনতাই আমাদের রক্ষা করবে। আমাদের রাষ্ট্রীয় প্রোটোকল আমরা চাই না। আমাদের যদি প্রাকৃতিক ভাবে মৃত্যু ছাড়া কোনোভাবে অকৃত্রিম ভাবে যদি আমাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হয় তাহলে জেনে নেবেন এই হত্যাকাণ্ড এখানে বসে থাকা এই দালালরা করেছে। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।